হ্যালো এভরিওয়ান। তো সবার প্রথমেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি স্পঞ্জি কেকের রেসিপি, বাড়িতে খাবার মতো। মানে বাড়িতে কেন, তোমরা যে কোনো ওকেশনেও তোমরা ইউজ করতে পারো, মানে তোমরা চাইলে ট্রাই করতে পারো। মানে আমার মা বেশি ক্রিম কেক পছন্দ করে না, তা আমি আজকে মার জন্যই করছি। তো প্রথমে আমি হাফ কাপ দুধ ভিনিগার দিয়ে ফাটিয়ে নেব। তো আমি ভিনিগার 3-4 চামচ দিয়ে দিয়েছি, আর তারপর দেখো আমি সেটা রেখে দিয়েছি। দুধটা ফেটে যাওয়া পর্যন্ত আমি এদিকে এসব ব্যবস্থা করে নিচ্ছি কেকের জন্য। তো ময়দা নিয়ে নিয়েছি, দেখো আমি গণেশের ময়দা নিয়েছি। তোমরা যে কোনো ময়দা নিতে পারো, কিন্তু সেটা প্যাকেটের হতে হবে, খোলা না। তো দেখো আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ছোট বাটি দিয়ে। 1 বাটিও না, 1 বাটির একটু কম। তো বাটিটা দেখো একদম ছোটোই, তরকারি যে বাটিগুলোতে দেয় না খেতে, সেই বাটিগুলোতে 1 বাটির মতো নিয়েছি। তো আমি এখন ময়দাটাকে ছেঁকে নেব, মানে ভালো করে। এই চা ছাকার ছাঁকনি যেগুলো বলে, বা আমাদের এই ছাঁকনিটা একটু বড়, এটা দিয়ে মা ছানা করে ছেঁকে নেয়। তোমাদের ঘরে যেই ছাঁকনিটা আছে সেটা দিয়েই তোমরা করতে পারো। তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের ছেঁকেই নিতে হবে এভাবে। তো এটা দেখো, এটা হচ্ছে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। হাফ কাপের মতন চিনি নিয়ে নিয়েছি, মানে 1 কাপের মতন চিনি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে হাফ হয়ে গেছে আর কি। তো আমি 1 কাপের মতন চিনি দেখো আমি গুঁড়ো করে এখন চেলে নিচ্ছি। আমি ছেঁকে ছেঁকে বলছি, সরি, চেলে নিতে হবে আর কি ছাঁকনি দিয়ে। তোমরা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। আজকে অ্যাভেলেবেল ছিল না বাড়িতে মিল্ক পাউডার, তাই আমি ব্যবহার করতে পারিনি। তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং সোডা। বেকিং পাউডারও কিন্তু দিতে হবে। সত্যি বলতে আজকে বেকিং পাউডারও নেই। দেখো দুধটা ফেটে গেছে। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দুধের মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে দেব, পরিমাণে সব একেবারে দিয়ে দেব না, তাহলে ওই দানা দানা বেঁধে যাবে। তো দেখো আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর ছেঁকে কেন নিয়েছি সব কিছু জানো, মানে চেলে কেন নিয়েছি সব কিছু জানো, যেন দানা না পড়ে যায়। দানা পড়ে গেলে না কেক ফুলতে চায় না। তো দেখো একটু একটু করে এরকম করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 10 চামচের মতন সাদা তেল। নর্মাল যে চামচগুলো থাকে না বাড়িতে, ওই চামচগুলো দিয়ে 10 চামচ নিয়ে নিচ্ছি। এখন তেলটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। আবার আমি ময়দা চিনি দিয়ে দেব, অল্প অল্প করে সব কিছু আমি মিশিয়ে নেব, একবারে দেবো না। একবারে দিলে কি হবে, ওই দানা দানা বেঁধে যায়, সেজন্য একবারে দেবো না। তো ফার্স্ট কেক কিন্তু আমার মাই করে আমাদের খাইয়েছিল, আমার মনে আছে। সেই কেকটা আমার মা সব কিছু একসাথে দিয়ে করেছিল। আর মার কেকই খাই, ভালো লাগে খেতে, মা যে কেকটা বানিয়ে দেয়। তো আজকে মাকে আমি করে খাওয়াচ্ছি। আর এই যে হাফ কাপের মতন এই কাঁচা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে কাঁচা বলতে লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আজকে আমি কেকে কোনো ক্রিম অ্যাড করব না। তো দেখো এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি। আমার মা ভ্যানিলা এসেন্সের কেক খুব ভালোবাসে, কিন্তু মা বেশি ক্রিম জাতীয় কেক ভালোবাসে না। তাই আমি যখন ক্রিসমাস ডে কেক বানিয়েছিলাম ক্রিম টিম দিয়ে, মা বলেছে ভালো হয়েছে, কিন্তু তুই একদিন আমাকে ওই নর্মাল বেকারি কেকের মতন বানিয়ে দিস। আমি বলেছি ঠিক আছে। তো আজকে আমি ভাবলাম আজকেই কেন না মাকে বানিয়ে খাওয়াই, আজকে 1 জানুয়ারি। তো আমি আরেকটা এসেন্স যোগ করছি, সেটা হচ্ছে অরেঞ্জ। এইটাতে ফুড কালার আর এসেন্স দুটোই থাকে একসাথে, আর খুব ভালো লাগে আমার এই ফ্লেভারটা। তো দিয়ে দিচ্ছি দেখো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো এসেন্স ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো তোমরা। আমি সবসময় দুটো এসেন্সই ব্যবহার করি। তো মা বলেছিল আর কি যে তুই একদিন আমাকে বেকারির মতন কেক করে খাওয়াবি। তো দেখো আমি গ্যাসে এই যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তোমরা চাইলে একটা প্লেটও বসিয়ে দিতে পারো স্টিলের উল্টো করে। তো
তো আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে। এটা দেখো জল ছিল, কারণ জলটা এখনও ঝরেনি, মা ধুয়ে নিয়ে এসেছিলো। তো আমি এই যে এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এটা কীরকম, একটা ছোটো স্টিলের সসপ্যানের মতন একটা বাটি। এটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব, মানে ব্রাশ করে নেবে তোমরা আর কি। গাদা গাদা সাদা তেল একদম দিতে হবে না। এই দেখো আমার মাখানো হয়ে গিয়েছে বাটিটার মধ্যে। এখন মিশ্রণটি আমি দিয়ে দেব খুব সুন্দরভাবে। দেখো প্লেটগুলো পড়বে, কোনো জায়গায় কোনো ওই দানা দানা থাকবে না। মাপ একদম সব কিছু মাপ মতন দিলে না খুব সুন্দরভাবে কেক রেডি হয়। তো দেখো কি সুন্দর না, দানা দানা কিন্তু একদমই নেই। 2-3 বার আমি ট্যাপ করে দেব, যদি দানা দানা থেকেও থাকে সেটা ঠিক হয়ে যাবে। 2-3 বার এভাবে ট্যাপ করে দেবে তোমরা। আমি ট্যাপ করে দিয়ে দিয়েছি 2-3 বার। আমার গ্যাসের ওই সসপ্যানটাও গরম হয়ে গিয়েছে, দেখো গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব, খুব সাবধানে এটা দিও, কারণ হাতে লেগে গেলে কিন্তু জ্বলে যাবে। আমার লেগে গিয়েছে। তো গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবো, একদম লো ফ্লেমে হবে। এই যে আমি এখন ঢেকে দিচ্ছি, 45 মিনিটস পরে একদমই হয়ে যাবে কেক রেডি। দেখো আমি 15-20 মিনিট পরে এসে যখন দেখেছি এরকম হয়েছে, দেখো ফেটে গিয়েছে, সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। তো চলো একটু দেখি কীরকম হয়েছে কিনা আরও কতক্ষণ। তো দেখো আর ভেতরে কিন্তু কাঁচা আছে, আর 20 মিনিটের মতন হয়ে গেলেই হয়ে যাবে। আর 20 মিনিটের মতন হয়ে গেলেই আমাদের কেক রেডি হয়ে যাবে। তো 20 মিনিট পর দেখো আবারও চেক করছি, দেখো একদম হয়ে গেছে। ওই চামচটা দিয়ে চেক করছি, এই আগে যেটা লেগে আছে না সেটা আগেরটাই মোছা হয়নি ঠিক করে। তো দেখো হয়ে গেছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে 2-3 বার এভাবে ট্যাপ করে দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর স্পঞ্জি, দেখেছো কি সুন্দর নরম হয়েছে, একদম কেক পারফেক্টলি হয়ে গেছে। আমার মা কিন্তু খুব পছন্দ করেছে দেখে, যে হ্যাঁ আমি এরকমই কেক খেতে চেয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটস এটাতে দিতে পারো, আর দিতে পারো টুটি ফুটি পাওয়া যায় না, দিতে পারো। তোমরা ডেকোরেটও করতে পারো, কেটে কেটে সুন্দর করে স্লাইস করে ক্রিম দিতে পারো। এইভাবেই তো করেছিলাম ক্রিসমাস ডেতে, খালি ক্রিম অ্যাড করেছিলাম, চকলেট সিরাপ অ্যাড করেছিলাম। তো আমার মা তো ওরকম কিছু পছন্দ করে না, তাই মার জন্য আমি এটা করেছি। খুব সুন্দরভাবেই তোমরা করতে পারো। তো আজকে আমি কোনো ডেকোরেট করব না, এভাবেই খাবো। তো নেক্সট আরেকদিন আমি কেক বানাবো, তখন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো দেখো তোমাদের আমি কেটে দেখাচ্ছি কি সুন্দরভাবে হয়েছে কেকটা। আর খেতেও সত্যি বলছি এত টেস্টি হয়েছে না, দোকানের কেকও এত টেস্ট হয় না। তো তোমাদের যদি আমার এই কেকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।